সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, আজকে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষাটি সম্পন্ন হলো। আশা করি তোমাদের পরীক্ষাটি অবশ্যই অনেক সুন্দর হয়েছে। তো তোমাদের আজকে 7 নম্বরে যে প্রশ্নটি এসেছিল, স্থিতরোধ এবং জলবিদ্যুৎ মিশিয়ে সেই প্রশ্নটির সমাধান চলো দেখি। তোমরা যারা এই প্রশ্নটির উত্তর করেছো, তোমরা অবশ্যই একটু দেখে নাও যে তোমাদের প্রশ্নটির উত্তর হয়েছে কিনা। তো প্রথমে আমাদের এখানে দুটি গোলকের আধান দেওয়া আছে, একটার +100, একটার দেওয়া আছে -30, এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1.5 মিটার। আমাদের বলছে যে 1 নং চিত্রে আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। তাহলে আমরা চলো শুরু করি। আমরা এখানে লিখতে পারি প্রথম গোলকের আধান। প্রথম গোলকের আধান দেওয়া আছে আমাদের কত, +100 কুলম্ব, এবং দ্বিতীয় গোলকের আধান দেওয়া আছে আমাদের, এটা আমরা Q1 দিতে পারি, এটাকে আমরা Q2 দিতে পারি, এটা দেওয়া আছে -30 কুলম্ব। এদের মধ্যবর্তী দূরত্ব D সমান দেওয়া আছে আমাদের 1.5 মিটার। আমরা জানি মধ্যবর্তী বল F সমান C গুণন Q1 Q2 বাই R স্কোয়ার অথবা D স্কোয়ার। আমরা এখানে আরও দিতে পারি আমাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা এখন মান যদি বসাই, এখানে C এর মান আমরা জানি 9 গুণন 10 এর উপর 9, আর এদিকে গুণ হচ্ছে Q1 আমাদের 100 গুণন Q2 আমাদের -30 ভাগ 1.5 এর উপর স্কোয়ার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে 9 গুণন 10 এর উপর 9 পাচ্ছি, আর এখানে উপরে পাচ্ছি -3000, আর নিচে পাচ্ছি 1.5 এর উপর স্কোয়ার করলে আমরা পাবো 2.25। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই গুণটা সম্পন্ন করি, তাহলে আমাদের উত্তরটি বের হবে 1.2 গুণন 10 এর উপর 13 এত নিউটন। তাহলে গোলক দুটির মধ্যবর্তী বলের মান আমরা পেলাম 1.2 10⁻13। সামনে একটা মাইনাস চিহ্ন হবে। এখানে মাইনাস মানে বোঝাচ্ছে ঋণাত্মক মান দ্বারা আকর্ষণ বল বোঝায়। ঠিক আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের উত্তরটি মিলিয়ে নাও। আমাদের 7 নং প্রশ্নের যেই আধান দ্বয়ের মধ্যবর্তী বল নির্ণয় করতে বলেছিল, তার অ্যান্সার হবে -1.2 গুণন 10⁻13 নিউটন। তো তোমাদের উত্তরটি যদি সঠিক হয়, তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবা। চলো এবার আসি আমরা ঘ নং সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে এখানে আমাদের যে 3টি রোধ দেওয়া আছে, তার মধ্যে এই 2টা রোধ দেওয়া আছে সমান্তরালে, এবং এই রোধটি দেওয়া আছে এদের সাথে শ্রেণীতে, এবং এইখানে একটা তারা এমিটার ব্যবহার করছে, এবং এই এমিটারের পার্ট দিছে 2 এম্পিয়ার। আমাদেরকে ঘ নম্বরের প্রশ্ন বলছে যে 2 নং চিত্রে এমিটারটি সঠিক পার্ট দিচ্ছে কি, এটা গাণিতিক ব্যাখ্যা দিতে বলছে। মানে আমাদের এই রোধ দিয়ে যদি 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই প্রশ্নের উত্তরটি সঠিক আছে, মানে আমাদের এমিটারটি সঠিক পাঠ দিচ্ছে। আর যদি 2 এর কম অথবা বেশি হয়, তাহলে আমরা বুঝবো যে এমিটারটি সঠিক পাঠ দিচ্ছে না। তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে অবশ্যই এখানে বের করতে হবে যে 1 নং রোধের মধ্য দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা। আমরা যদি 1 নং রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে পারি, তাহলে আমাদের এই প্রশ্নটি খুব সহজেই সমাধান বের হয়ে আসবে। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের এখানে প্রথম রোধ R1 সমান দেওয়া আছে 2 ওমেগা, দ্বিতীয় রোধ R2 সমান দেওয়া আছে 2 মেগা, এবং তৃতীয় রোধটিও আমাদের R3 সমান দেওয়া আছে 2 ওমেগা। ঠিক আছে, আমরা এখন এই বর্তনীটির তুল্যরোধ বের করব। তাহলে এখানে R1 এবং R2 সমান্তরালে আছে, R1 ও R2 সমান্তরালে আছে, তাই
এদের তুল্যরোধ। তাই এদের তুল্যরোধ কী হবে? সমান্তরালে থাকলে তুল্যরোধ বার করে 1/r/s 1/rp সমান 1/r1 প্লাস 1/r2। এখানে আমরা যদি মান বসাই 1/2 প্লাস 1/2, আমরা যদি লসাগু করি তাহলে আমাদের লসাগুটা হয় 2, তাহলে এখানে হয় 1 প্লাস 1, তাহলে উপরেও হয় 2, নিচেও হয় 2, কাটাকাটি করলে 1, এখানে বের হচ্ছে 1। তাহলে আমরা আরপি এর মানটা পেলাম 1 ওমেগা। এখন কি হচ্ছে, এখানে আরপি ও R3 সমান্তরালে শ্রেণীতে রয়েছে, তাই এদের তুল্যরোধ RS সমান আরপি যোগ R3। আরপি এর মান হলো 1, R3 এর মান হলো 2, তাহলে 1 আর 2 আমাদের হলো 3 ওমেগা। তাহলে আমরা বর্তনীর তুল্যরোধ পেলাম। বর্তনীটির তুল্যরোধ RS সমান 3 ওমেগা। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আমাদেরকে বর্তনীটির তড়িৎ প্রবাহ বের করতে হবে। এর জন্য আমাদের কী করতে হবে? আমরা জানি তড়িৎ প্রবাহ I সমান V/R। এখানে আমাদের ভি দেওয়া আছে 12 ভোল্ট এবং আর পাইলাম আমরা 3, তাহলে I সমান আমাদের বের হলো 4 এম্পিয়ার। তাহলে আমাদের বর্তনীটির মধ্যে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে পুরো বর্তনীর তুল্যরোধ যদি রোধগুলো শ্রেণীতে থাকে তাহলে ওই রোধের মধ্য দিয়েই সেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এখানে এই 4 ওমেগা রোধের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হবে 2 ওমেগা রোধের মধ্যে আমাদের তড়িৎ প্রবাহিত হবে 4 এম্পিয়ার। আর এইখানে তাহলে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে, কিন্তু এই ওমেগা আর এই ওমেগার মধ্য দিয়ে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে না, কারণ এই দুটা রোধ সমান্তরালে আছে। আমরা এখন বের করব এই দুটা রোধের মধ্য দিয়ে কত এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার জন্য আমাদের করণীয় হবে কি, এই দুটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্যটা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি আরপি এর বিভব পার্থক্য। আরপি এর বিভব পার্থক্য হবে কি, ভি সমান আরপি। এখানে আই আমরা পেলাম 4 এম্পিয়ার আর আরপি পেয়েছিলাম আমরা তখন 1, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা পাচ্ছি 4 ভোল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের দুই প্রান্তের বিভব পার্থক্য 4 ভোল্ট। আমাদের এখন বের করতে হবে তড়িৎ প্রবাহ। তাহলে আমরা তড়িৎ প্রবাহ যদি বের করি, তড়িৎ প্রবাহ I সমান, আমরা যেহেতু R1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করব, এই জন্য আমাদেরকে এখানে I1 লিখতে হবে। I সমান যেহেতু আমরা V/R জানি, তাহলে এখানে আমাদের দিতে হবে ভিপি, এইখানেও ভিপি দিব, VP/R1। আমাদের ভিপির মানটা হলো 4 আর R1 এর মানটা হলো 2, সুতরাং আমরা 4কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2 এম্পিয়ার। আমাদের প্রশ্নতেও এইখানে দেওয়া ছিল 2 এম্পিয়ার, সুতরাং আমরা বলতে পারি যে এমিটারটি সঠিক পাঠ দিচ্ছে। অতএব উদ্দীপকের এমিটারটি সঠিক পাঠ দিচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই প্রশ্নটি দিয়েছ, তোমরা খুব সুন্দরভাবে তোমাদের প্রশ্নের সাথে উত্তরের সাথে আমাদের এই সমাধানটি দেখে নিবা। আর অন্য কোনো প্রশ্নের সমাধান পেতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা। তো তোমাদের যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, যাতে পরবর্তী কোনো প্রশ্নের সমাধান, প্রশ্নের উত্তর এবং নতুন নতুন টেকনিক শেখার জন্য তোমরা আমার ভিডিওটি সবার প্রথমে দেখতে পাও। তো ধন্যবাদ, সবাই ভালো করে সামনের পরীক্ষাগুলো ভালো করে দাও, ভালো থেকো।